ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরু হয় 2023 সালের 7 অক্টোবর। এই 15 মাসের বেশি সময় 47,000 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। হাজার হাজার নিষ্পাপ মানুষকে হত্যার পর অবশেষে গাজায় যুদ্ধবিরতি টানল ইসরায়েলি বাহিনী। 19 জানুয়ারি রোববার সকাল 11:15 থেকে এই যুদ্ধবিরতি শুরু হয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। তবে এই যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। এজন্য হামাসকে দায়ী করে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি জানিয়েছিলেন, যুদ্ধবিরতি কার্যকর না হওয়া পর্যন্ত গাজায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী অভিযান চালিয়ে যাবে। ইসরায়েলি সশস্ত্র বাহিনীর এই মুখপাত্র সকালে গাজার যুদ্ধবিরতি নিয়ে বিবৃতিতে বলেন, রোববার সকাল থেকে হামাস তার দায়িত্ব পালন করছে না এবং চুক্তি অনুযায়ী আজ যাদের মুক্তি দেওয়ার কথা ছিল তাদের নাম ইসরায়েলকে দেয়নি। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশ অনুসারে যতক্ষণ হামাস তার দায়িত্ব পালন না করবে ততক্ষণ যুদ্ধবিরতি কার্যকর হবে না। ইসরায়েলি সেনাবাহিনী এখনও গাজায় হামলা চালাচ্ছে, কারণ হামাস এখনও চুক্তির প্রতি তার দায়বদ্ধতা পূর্ণ করছে না। এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, হামাস যতক্ষণ প্রথম ধাপে যেসব জিম্মিকে মুক্তি দেওয়া হবে তাদের তালিকা না দেবে ততক্ষণ পর্যন্ত কোনো যুদ্ধবিরতি কার্যকর হবে না। এই অবস্থায় যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। নেতানিয়াহু এমন এক সময়ে যুদ্ধবিরতি বিলম্বিত হওয়ার আশঙ্কার কথা জানান যখন যুদ্ধবিরতি শুরুর মাত্র 1 ঘন্টা বাকি ছিল। রোববার সকালে নেতানিয়াহুর কার্যালয় থেকে বলা হয়, প্রধানমন্ত্রী ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফকে নির্দেশ দিয়েছেন যুদ্ধবিরতি সকাল 8:30টায় কার্যকর হওয়ার কথা ছিল। তবে যুদ্ধবিরতি তখনই শুরু হবে যখন ইসরায়েল হামাসের কাছ থেকে যেসব জিম্মিকে মুক্তি দেওয়া হবে তার তালিকা পাবে। হামাস এটি সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে গাজাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি। একই সঙ্গে বিবৃতিতে তিনি সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করতে বলেন।